এঙ্গেজমেন্ট তো ডান, এখন শুরু শপিং। বিয়ে মানে শপিং, আর বিয়ের শপিং করা কতটা যে ঝামেলার এটা আসলে যারা না করেছে তারা বলতে পারবে না। আমিও আসলে ওই টাইমে রেডি ছিলাম না যে কিভাবে কি করব, বাট নেমে তো পড়েছি। যাই হোক, মার্কেটে গেলাম। এটা ছিল হচ্ছে নিউ মার্কেট, নূরজাহানের নিচে যে মার্কেটটা, ওখানে ওটার এক্স্যাক্টলি নামটা মেবি হকার্স। যাই হোক, ওটার ওপরে গিয়েছিলাম। ওপরে গিয়ে দেখতেই পাচ্ছ আমরা শাড়ি দেখছিলাম। ওখানে আরো কয়েকটা দোকান ছিল, আমরা মোটামুটি সবগুলো দোকানে দেখেছি। অ্যান্ড ওখান থেকে একটা দোকানের শাড়ি আমার খুব ভালো লেগেছে। আমার মাথায় একটা ভিশন ছিল যে আমি ছোট ডট বা ছোট প্রিন্টের কিছু একটা নিতে চাই। এটা আসলে প্রিন্ট বলে না, এটা কাজের আর কি। আমি এত সব বুঝি না, বাট আমি যেটা জানতাম যে আমি একটু অল্প কাজের জিনিস নিতে চাই, এত বেশি কাজ আমার ভাল লাগে না। অ্যান্ড তারপরে একটু নিউ মার্কেট যাবো আর ফুচকা আর লাসি খাবো, এটা তো হতেই পারে না। দেন আমি আর আমার হাজবেন্ড গিয়ে খেলাম হচ্ছে এই ভাজা পোড়াগুলো। অ্যান্ড তারপরে চলে গিয়েছিলাম নিবিড়ে। নিবিড়ে আসলে শাড়ির কালেকশন খুব একটা ভালো নেই বিয়ের জন্য, আর আমি যেহেতু রেড ব্রাইড সাজতে চেয়েছিলাম। আর এই লেহেঙ্গাটা আমি দেখেছিলাম ফর হলুদের জন্য আমি ফার্স্টে এই লেহেঙ্গাটা দেখেছিলাম। অ্যান্ড আমার কাছে লেহেঙ্গাটা মোটামুটি ভালোই লেগেছে। তারপরে চলে গেলাম বিয়ের শপিং এ। অ্যান্ড আমি শাড়ি দেখছিলাম, এরকম ছোট কাজের শাড়ি যেহেতু আমি নিতে চাচ্ছিলাম, সো দেখছিলাম পরে ওরা সুন্দর করে পরায় দেয়। অ্যান্ড দেখে আই ওয়াজ নট শিওর যে আমি এটা নিবো কি নিব না, একটু কনফিউজ লাগতেছিল। অ্যান্ড ওরা মাথায় ওনা দিয়ে দেয়, আসলে মাথায় ওনা পরার পর যেন নিজের কাছে কেমন একটু অদ্ভুত লাগে। আমি বলতেছিলাম যে আমাকে তো একদম ছোট্ট বউ দেখা যাচ্ছে। দেন চলে গেলাম বিয়ের সেকেন্ড শাড়ি কিনতে। অ্যান্ড আমি ওই শাড়িটা কিনেছিলাম কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, কারণ তোমরা অলরেডি আমার বিয়ের ছবি দেখে ফেলছো। দেন আমি আরও শাড়ি দেখছিলাম, কারণ আরও কয়েকটা শাড়ি নিতে হবে। সবাই কেন জানে না নতুন বউদের জন্য একটু ম্যাজেন্ডা কালার, পিঙ্ক কালার পছন্দ করে, বাট আমি একটু হালকা কালার পছন্দ করি। অ্যান্ড তারপরে এখানে বসে বসে লিটারেলি আমার কোমর ব্যথা হয়ে যেতেছিল। অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে শাড়ি কেনার ব্যাপারে অনেক সিরিয়াস ছিল, সে নিজে চেক করতেছিল যে তার শাড়িটা পছন্দ হয় কিনা। দেন চলে গেলাম জুয়েলারি মার্কেটে। অ্যান্ড এই শাড়িটাও আমি কিন্তু কিনেছিলাম, এটা আমার একটা শাড়ি ছিল বিয়ের। দেন চলে গিয়েছি জুতার মার্কেটে। আসলে আমি অনেকগুলো দোকান ঘুরে সেভাবে কিনতে পারি নাই, কারণ যেহেতু সময় অনেক কম ছিল, এক সপ্তাহের মধ্যে সবকিছু হয়েছে। সো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের শপিং। সেকেন্ড দিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের শপিং করতে, যেদিন আমার ফ্যামিলি গিয়েছিল ওর সাথে। তো প্রথমে একটু ট্রায়াল দিচ্ছিল ওখানে মহাবীর, তারপরে আরও কিছু শোরুম আছে ওখানে আমরা দেখলাম। দেন আবার শাড়ির দোকানেও দেখেছিলাম যেদিন আমাদের হলুদের জিনিসগুলো কেনা হয়েছিল। আসলে শপিংটা একদমই সিকোয়েন্স ওয়াইজ কেনা হয় না, এক এক সময় এক এক জায়গায় আমরা গিয়েছি, যখন যেটা সামনে পেয়েছি। আর প্রত্যেকটা শাড়ি আমি বলবো, আমার তো শাড়ি এমনি অনেক পছন্দ। তো এখানে আমার আম্মুর জন্য শাড়ি দেখতেছিল, এই শাড়িটা খুবই সুন্দর ছিল। এখানে আমরা আরো কিছু শপিং করে নিলাম, এবং আমার হাজবেন্ডের শপিং আসলে সেভাবে দেখাইনি কেন, কারণ ছেলেদের শপিং আসলে আমি কি বা দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে আমার জুয়েলারি, যেদিন আমি জুয়েলারি দেখতে যাই। অ্যান্ড জুয়েলারি আমি আসলে বুঝতেছিলাম না যে আমাকে কোনটা ভাল লাগবে, অ্যাজ আমার ফেসটা একটু ছোট, সো আমি একটু হেভি কিছু নিতে চাচ্ছিলাম না। তারপরে চলে গিয়েছে আমার হলুদের লেহেঙ্গাটা নেওয়ার জন্য। হলুদের এই লেহেঙ্গাগুলো আমার কাছে অনেক ভালোই লেগেছিল। অনলাইনে সস্তা বাজার নামে একটা শোরুম দেখে আমি স্টার মল্লিকায় যাই, যাওয়ার পরে আমি এই দোকানটা খুঁজে পাই, এটা ছিল 3 তালাতে। তো ওখানে গিয়ে আমি আমার লেহেঙ্গাটা দেখছিলাম। অ্যান্ড তারপরে গিয়েছে আরেকটা মার্কেট, এই মার্কেটটা আসলে কোথায় আমার নিজেরই এখন মনে নাই, হাঁটতে হাঁটতে কোথায় গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার মেহেন্দির আউটফিটটা দেখে, আমার মেহেন্দির আউটফিটটা কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরা চাইলে আমি তোমাদেরকে আরো পিকচার পোস্ট করে দেখাই দিব। অ্যান্ড এটা হচ্ছে আরেক দিন, যেদিন আমরা গিয়েছিলাম আমাদের বয়স্ক যারা তাদের কাপড় কিনতে। এটা ছিল হচ্ছে গিয়ে টপ 10-এ। আর আমি তো একটু ভগ দেখে একটু ভগ থেকে একটা জামা কিনে নিলাম। ওই দিন ভগে সুন্দর সুন্দর জামা দেখলাম। অ্যান্ড এখানে রং টং কেনা হচ্ছিল। আসলে আমি তোমাদেরকে সত্যি বলতে খুবই সিকোয়েন্স ওয়াইজ কিছু দেখাতে পারিনি, যদিও আমার বিয়ের শপিংগুলো সবাই অনেক পছন্দ করেছিল, কারণ এগুলো আসলে আমি অনেক আগে থেকেই মাথায় সেট করে রেখেছিলাম, বাট কেনা হয়েছে অনেক তাড়াহুড়ার মধ্যে। হলুদের যা যা আইটেম লাগে সেগুলো এখানে কিনছিলাম। এখানে সবই মোটামুটি কাস্টমাইজ করে নেওয়া হয়েছিল, এই জন্য আসলে একটু সময় লেগেছিল। অ্যান্ড এই মোটামুটি শপিং আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, একটু স্ক্যাটার্ড, বাট আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা ফর টুডে।